আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে সকলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। সার্বজনীন পেনশন স্কিমে 4টা ক্যাটাগরি রয়েছে, আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন। 4টা ক্যাটাগরি, প্রথম হচ্ছে সমতা, দ্বিতীয় হচ্ছে সুরক্ষা, তারপর প্রগতি, আর একটা হচ্ছে প্রবাস। সমতা সম্পর্কে চলুন একটু জেনে নিই। সমতা ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র স্বল্প এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য এই সমতা স্কিমটি রয়েছে। সমতা আওতায় যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে সর্বনিম্ন আপনাকে চাঁদা দিতে হবে 1000 টাকা। উল্লেখ্য যে এই 1000 টাকার মধ্যে সরকার দিবে 50% এবং আবেদনকারী আপনি দিবেন 50%। অর্থাৎ সমতায় আপনার রেজিস্ট্রেশন করলে প্রতি মাসে চাঁদার পরিমাণ হবে 1000 টাকা, যেখানে 500 টাকা আপনি দিবেন আর 500 টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে জমা হয়ে যাবে। এবার আসুন দ্বিতীয়ত হচ্ছে সুরক্ষা। সুরক্ষা হচ্ছে যারা সহকর্মী নিয়োজিত কর্মী, তাদের জন্য হচ্ছে এই সুরক্ষা স্কিমটি। সুরক্ষা সহকর্মী নিয়োজিত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যারা শ্রমিক, দিনমজুর, তাঁতি, জেলে, কুমার এই জাতীয় বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন। সুরক্ষাতে আপনাদের সর্বনিম্ন চাঁদার পরিমাণ শুরু হয়েছে 1000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা। অর্থাৎ আপনি চাইলে প্রতি মাসে 1000 টাকা অথবা 2000 টাকা, 3000, 4000, সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত মান্থলি জমা দিয়ে আপনি সুরক্ষা স্কিমের আওতায় আপনার রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এবার আসুন পরবর্তী যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে প্রগতি। প্রগতি শুধুমাত্র বেসরকারি অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশনে যারা চাকরি করেন, বেসরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা বিভিন্ন শ্রেণীর বেসরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য হচ্ছে এই প্রগতি স্কিমটি। প্রগতি স্কিমে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার আবেদনকারী হিসেবে আপনার সর্বনিম্ন জমা দিতে হবে 2000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনি সর্বনিম্ন 2000 টাকা জমা দিতে পারবেন, তারপর হয় 3000, 4000 অথবা সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত প্রতি মাসে আপনি প্রগতি স্কিমের আওতায় জমা দিতে পারবেন। এবার আসুন জেনে নেওয়া যাক সর্বশেষ স্কিম প্রবাস। প্রবাস নাম শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, প্রবাসীদের জন্য, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো দেশে যে প্রবাসীরাই থাকেন না কেন তারা এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রবাসী স্কিমের আওতায় আপনাকে রেজিস্ট্রেশন করলে আপনার মাসিক চাঁদার পরিমাণ সর্বনিম্ন 5000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনি চাঁদা দিয়ে আপনি এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। উল্লেখ্য যে প্রবাস থেকে যারা স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হবেন তারা হয়তো বলতে পারেন যে প্রবাসী থেকে আমি কিভাবে করবো, আমি তো দেশে নেই, আমার তো বিদেশ যাওয়ার সময় আমার ভোটার আইডি কার্ড হয়নি, তখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার জাতির জন্ম নিবন্ধন নেই। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রবাস থেকে আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটা দিয়ে আপনি চাইলে আপনি প্রবাস থেকেও আপনি এই স্কিমের আওতায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার চলুন জেনে নিই কি কি শর্ত ও সুবিধাগুলো রয়েছে। শর্তগুলো হচ্ছে, প্রথমত আপনার সর্বনিম্ন এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বয়স 18 বছর হতে হবে। অর্থাৎ আপনার যদি 18 বছরের নিচে হন তাহলে আপনি এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হতে পারছেন না। আপনাকে অবশ্যই বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 50 বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে এবং আপনার পেনশনটা শুরু হবে যখন আপনার বয়স 60+ হবে তখন। অর্থাৎ আপনি যখন 60 হয়ে যাবেন তখন আপনার পেনশন স্কিমটি পাওয়ার জন্য আপনি উপযুক্ত বিবেচিত হবেন। এবার চলুন চাঁদা জমা দেওয়ার যে বিষয়টা আছে সেটা জেনে নিন। কিভাবে আপনি চাঁদা জমা দিতে পারবেন। আপনি চাঁদাটা চাইলে মাসে মাসে দিতে পারবেন, মাসিক, ত্রৈমাসিক অথবা বাৎসরিক হারেও আপনি টাকা চাঁদাটা জমা দিতে পারবেন। আপনাকে এই চাঁদাটা একটানা 10 বছর পর্যন্ত দিতে হবে এবং আপনি যে কিভাবে দিতে পারবেন চাঁদাটা সেটা হচ্ছে বাংলাদেশের সোনালী ব্যাংক অথবা রূপালী ব্যাংক, এগুলা যে কোনো একটা মাধ্যমিক ব্যাংক, অনলাইন ব্যাংকিং থেকেও দিতে পারবেন। যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো ভাবছেন যে আমি না হয় আমার পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশনটা করলাম, কিন্তু আমি পেমেন্টটা কিভাবে করবো। আপনারা দেশের বাইরে বিশ্বের যে কোনো থেকে করতে চাচ্ছেন তারা আপনাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনেও আপনার পেমেন্টটা করতে পারবেন। নাম রেজিস্ট্রেশনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবার চলুন জেনে নেওয়া যাক। আপনাকে নাম রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারী হিসেবে প্রথমে আপনার সাথে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে এবং একটি
ব্যাংক হিসাব নম্বর নিয়ে আসবেন সাথে করে, এবং একটি সচল মোবাইল নম্বর। আর যাকে নমিনি দিবেন অবশ্যই নমিনির জাতীয় পরিচয়পত্র, নমিনি যদি জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে তাহলে নমিনির জন্ম নিবন্ধন নাম্বার নিয়ে আসতে হবে সাথে করে। আপনারা রেজিস্ট্রেশন করতে হলে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে সশরীরে আপনার ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি বা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে অবশ্যই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশনটি করে এই সরকারের এই মহতি যে উদ্যোগ, এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি কোনো কারণে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে আপনার যদি স্মার্টফোন থেকে থাকে অবশ্যই আপনি নিজে নিজে স্মার্টফোনটি দিয়ে আপনি নিজের রেজিস্ট্রেশন নিজেই করতে পারবেন। এই জন্য আপনাকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে www.upension.gov.bt। এই ওয়েবসাইটে ঢুকে আপনি রেজিস্ট্রেশন নিজেরটা নিজেই সম্পন্ন করুন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক এই মেসেজটা পেয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব এই পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যায়। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।